গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে একটু আগে মায়ের এখানে এলাম, রোমিও আমার ওখানে ছিল, রোমিওকে নিয়ে এলাম। আজকে দিনটা থাকবো, কালকে বাড়ি চলে যাবো। আর রোমিওকে নিয়ে এসেছি। আর মা আজকে এখন রান্না করছে। চলো দেখে, আজকে আমাদের দাদা বৌদি আর ভাইপো মানে মামার ছেলে বৌমা আসবে। চলো দেখতে থাকো। দিদিও এসেছে, আমিও এসেছি। এখন মা রান্না করছে, বেগুন ভাজা করছে, এখানে টমেটোর চাটনি হবে, কাটা রয়েছে, আলু পেঁয়াজ রয়েছে। দিদি আমি মা এখানে মা রান্না করছে আর আমরা গল্প করছি। আমি অনেকদিন পরেই এলাম, রোমিওকেও মাঝে আমার ওখানে নিয়ে চলে গিয়েছিলাম যেহেতু। আর উনি রোমিও থাকলেই একটু বেশি আসতে ইচ্ছা করে, ওকে দু একদিন না দেখলেই মনে হয় কত দিন দেখিনি। তো এখন মাংসর আলু ভাজা হচ্ছে, এরপর আমি পেঁয়াজটাকে ভাজবো, তারপর চিকেনের পকোড়া করা হবে, সেই জন্য চিকেনটা ম্যারিনেট করা রয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর মা মাংসটা কষাবে আর আমি এদিকে পকোড়াগুলো ভেজে নিই। দাদা বৌদিরা এসে গেছে, মা ওদিকে কফি বানাচ্ছে আর আমি এদিকে চিকেন পকোড়া করছি। শীতকালে সত্যি গরম কফির সাথে চিকেন পকোড়াটা খুবই ভালো লাগে। সৌরভ আমি মাঝে সাঝে মোমো যখন খেতে যাই তখন ভাবি যে মোমো খাবো না, চিকেন পকোড়া কফি খাবো। এরপরে চিকেন পকোড়া হয়ে গেলে এখানে ভাত বসিয়ে দেবে, ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইসটা দিয়ে মাংস খেতে বেশ ভালোই লাগে। এখানে এখন সবার কফি হয়ে গেছে আর এখানে পকোড়াগুলো মা সাজাচ্ছে প্লেটে। তো এবারে বৌদিকেও দেখাই, বৌদি ভাইপো সবাই এসে গেছে এই যে। আর এরপর আমি লুচিগুলো বেলে দেব মাকে, লুচিও হচ্ছে। তো মা রান্না করুক, এখন সবাই মিলে আমরা ঘরে গল্প করি। এখানে সবাই মিলে গল্প হচ্ছে। খাবার মেনুটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এখানে হয়ে গেছে ফ্রাইড রাইস এই যে, তারপর চিকেন মা বাটিতে তুলেওছে, চাটনি, বেগুন ভাজা। এখন দাদারা খাচ্ছে, মা খেতে দিচ্ছে, ভাইপোর খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। আমি কালকে রাতে ছিলাম, আমি কালকে রাতে থাকবো বলেই আরও এলাম বিকালে, যে রাতটুকু থাকবো, আজকে বাড়ি চলে যাবার। এখানে রাহি খেলা করছে, ওদেরকেও অনেক দিনটা পরে দেখছি, সেই সত্যনারায়ণ পুজোয় দেখা হয়েছিল। তো এরপর এখন দিদি এসেছে মোমো নিয়ে, মোমো খাচ্ছি দিদি, আমি আর মা তিনজনে আজকে রাতে বাড়ি চলে যাব। তো পরশু দিন যাবো হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে, সেই জন্য এখন গোছগাছ কিছুই আরম্ভ হয়নি, হঠাৎ করেই ঠিক করা হয়েছে আর হঠাৎ করেই টিকিট কাটাও হয়েছে। প্রথমে অনেকদিন থেকে 1-1.5 মাস আগে থেকে যাব হচ্ছিল, কিন্তু কবে যাব কোনো ঠিক ছিল না। হঠাৎ করে তারপর সৌরভ টিকিট কাটলো আর আমরা এখন প্রস্তুতি নিচ্ছি সব কিছু। গোছগাছ তো কিছুই শুরুও হয়নি, শেষ তো হবেই না। তো ট্রলিটা পাড়া হয়েছে, সেগুলোতে আমি আমারগুলো সব গুছিয়ে বিছানাতেই একধারে রাখি, তারপর রাতে পুড়ে দেবো। কালকের দিনটা হাতে আছে, পরশু দিন সকালে 8:45 ট্রেন। চলো দেখতে থাক। এখানে এখন সব গুছিয়ে রেখেছি, যেমন সোয়েটার রয়েছে, শীতের সোয়েটার, তারপর চুড়িদার, এখানে একটা শাড়িও নিয়ে নিলাম। তারাপীঠে বিয়ের পর প্রথম যাচ্ছি, আগে অনেকবার গেছি বাবা মায়ের সাথে, সেই জন্য একটা শাড়ি নিলাম। আর এই যে ট্রলিটা এখানে দাঁড় করানো, আলমারি খোলা, আর এই জামাটা পরে যাব, এটার জন্য বার করে রাখছি। তারপরে চাদর, স্টোল, আরও সোয়েটার, বেশি কিছু নেব না, 2 দিনের ব্যাপার, একদিন তারাপীঠ, একদিন শান্তিনিকেতন। তবুও আবার যখন ঘুরতে বেরোবো মনে হবে আরও একটা জামা হলে ভালো হতো। ট্রলিতে আমার একদিকটা গোছানো হয়ে গেছে, একদিকটা ফাঁকা আছে। আর এই জামাটা নেবো ভেবেও এটা বার করে দিলাম যে এত কিছু লাগবে না, এবার সাজটাজগুলো একটুখানি গুছিয়ে নিই। আর সন্ধ্যাবেলাতেই খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছিলাম মায়ের ওখান থেকে, আর তখন ব্লগ করা হয়নি, সৌরভ আনতে গিয়েছিল, চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে 9টার সময়। আর তারপরে এসে এখন রাতে গোছগাছ চলছে। বেশি কিছু নেব না করলেও কিন্তু একটা একটা করে নিতে নিতে ব্যাগ পুরো ভর্তি হয়ে যায়। চলো যাই হোক, গুছিয়ে নিই। তারপর এই যে ব্যাগের মধ্যে ওষুধ, ক্লিপ, চিরুনি, সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।